আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় পরে অত্যন্ত সুন্দর পরিবেশে আজকের এই সম্মেলনের আয়োজন করার সুযোগ দিয়েছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে অভিনন্দন জানাচ্ছি যাদের উপরে 2025 এবং 26 সালের এই চট্টগ্রাম মহানগরীর যারা আগামী নেতৃত্ব দিবেন, যারা নতুনভাবে যারা নির্বাচিত হয়েছেন, আমি তাদের সকলের জন্য দোয়া করব তাদের নেতৃত্বে আগামী দিনে চট্টগ্রাম মহানগরীতে ইসলামী শ্রমিক আন্দোলন বেগবান হোক, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 1968 সালের 23 মে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের শ্রমিক অঙ্গনে যখন সমাজতন্ত্র এবং পুঁজিবাদের নেতারা তারা যখন শ্রমিকদেরকে মাঝে কাজ করে, তারা যখন সমাজতান্ত্রিক বিপ্লব কায়েম করেছিল, তারা যখন শ্রমিকদেরকে নাস্তিকতার দিকে দীক্ষিত করেছিল, সেই সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যাত্রা শুরু হয়ে এই দেশের শ্রমিক অঙ্গনে একটা ব্যতিক্রম নতুন ধারার সূচনা করেছিল। বাংলাদেশের যত শ্রমিক আন্দোলন হয়েছে, সকল শ্রমিক আন্দোলনে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা লগ্ন থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার জায়গা থেকে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে আসছিলাম। বিগত 15.5 বছরে যেই ফ্যাসিস্ট সরকারের 5ই আগস্ট পতন হয়েছে, তারা 15.5 বছরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিক ময়দানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দেয় নাই। আমরা ঘরোয়া মিটিং করেছিলাম, তারা সেখান থেকে আমাদের নেতৃবৃন্দ গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা দাবি অবিলম্বে এই মামলাগুলোকে প্রত্যাহার করে নিতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন যখন সৎ নেতৃত্ব দিয়ে শ্রমিক ময়দানকে আমরা পরিচালনা করছি, আমাদেরকে ময়দান থেকে বিতাড়িত করার মধ্যে দিয়ে ওই শ্রমিক লীগ ফ্যাসিবাদের দোসর তারা বিভিন্ন শিল্প এবং বন্দরে তারা জোর করে তারা সিবিআই দখল করে নিয়েছিল এবং সেই সিবিআই এর নামে তারা শ্রমিক নিপীড়ন চালিয়েছিল, যার কারণে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, আজকে শ্রমিক লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা দাবি জানাবো এই সমস্ত শ্রমিকের নেতারা শ্রমিকের নিপীড়ন করেছিল, শ্রমিকের স্বার্থ বিরোধী কাজ করেছিল, যারা শ্রমিকের নেতা হয়ে যারা কোটি টাকার মালিক হয়েছে, এই নেতাদেরকে গ্রেফতার করতে হবে। এই চট্টগ্রাম বন্দরে ওই শ্রমিক লীগের বহু নেতা লুটপাট করেছে না, দুর্নীতি করেছে না, এখন পর্যন্ত কোন নেতাকে গ্রেফতার করা হয়নি কেন? আমরা দাবি জানাবো অবিলম্বে এই চট্টগ্রাম বন্দরে যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যে বন্দরে এখানে কথা বলছি, যে চট্টগ্রামে, এখানে সবচেয়ে জাগ্রত চট্টগ্রাম বন্দর। আমাদের শ্রমিকরা বলেছেন 5ই আগস্টের পরেও 3.5 মাস সময় পার হয়ে গিয়েছে, এখনো বন্দরের বিভিন্ন পদে আওয়ামী দোসররা বসে আছে। আমরা বলবো আগামী 7 দিনের মধ্যে এদেরকে অপসারণ করতে হবে। শূন্য পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। যারা পদবঞ্চিত আছেন অবিলম্বে কোনো টাল বাহানা না করে তাদেরকে তাদের স্বপদে দিতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশের শিল্প সেক্টরে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা জেনেছি
আমরা বুঝেছি ওই আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের শিল্প সেক্টরকে অস্থিরতা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া করার ষড়যন্ত্র করছে। আমরা সরকারকে বলবো, এখন পর্যন্ত যারা শিল্প সেক্টরকে অস্থির করছে ওই আওয়ামী এক শ্রেণীর মালিক এবং তাদের দোসররা মজুরি না দিয়ে শ্রমিক নিপীড়ন না করে তারা ইচ্ছাকৃতভাবে শিল্পে অসন্তোষ সৃষ্টি করে যাচ্ছে। আমরা বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, আপনাকে শক্ত হতে হবে। শিল্প সেক্টরকে রক্ষা করার জন্য যারা জড়িত আওয়ামী মালিক এবং শ্রমিক তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি কোন শিল্প অস্থিরতা হয় আপনাকে এটা দায় দিতে হবে। আমরা এখান থেকে বলছি, আমাদের শ্রমিকদের বাঁচাতে হবে না, শিল্প বাঁচলে শ্রমিকে বাঁচবে। সুতরাং শিল্প সেক্টরকে অস্থির রেখে আপনারা স্বাভাবিক থাকতে পারেন না। আমরা এখান থেকে বলবো, এখনো অনেক সেক্টরিতে শ্রমিক নিপীড়ন হচ্ছে, ছাঁটাই হচ্ছে, মজুরি দিচ্ছেন না। অবিলম্বে প্রত্যেকটা শিল্প কারখানাতে শ্রমিকের ছাঁটাই বন্ধ করতে হবে। আমরা চাই না মালিকের কোন বাড়াটিয়া গুন্ডা শ্রমিকের গায়ে হাত তুলুক, তা আমরা দেখতে চাই না। আমরা হুঁশিয়ার করে বলছি, যদি কোন মালিক এই নতুন বাংলাদেশে কোন বাড়াটিয়া দিয়ে শ্রমিকের নিপীড়ন করেন, আমরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। আমরা দাবি জানাবো, দেশের শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য 18 দফা দাবি আমরা দিয়েছিলাম, সরকার মেনে নিয়েছে, মালিক মেনে নিয়েছে। চট্টগ্রাম সহ যে সকল শিল্প এলাকায় এখন এই দাবিগুলো মানা হয়নি। আমরা বলবো, কাল বিলম্ব না করে সেই দাবিগুলো আপনাদেরকে মেনে নিতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমরা দাবি করেছিলাম সরকারের প্রতি যে আপনারা শ্রমিক সংস্কার কমিশন গঠন করুন। ইতিমধ্যে আপনারা জেনেছেন সরকার কমিশন গঠন করেছে। আমরা জানতে পেরেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন শ্রমিক অধিকার নিয়ে। আমরা সংস্কার কমিশনকে বলবো, আপনারা ঠুটো জগন্নাথ হবেন না। বাংলাদেশের শ্রমিকের যেখানে সমস্যা আছে আপনারা বসুন, শ্রমিক সংগঠন নিয়ে বসুন, শ্রমিকদের নিয়ে বসুন। যেখানে সমস্যা আছে সকলের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আপনারা সরকারকে সুপারিশ দিন। আমরা মনে করি যদি এই কমিশন ব্যর্থ হয় আমরা আর সহসা কোন শ্রমিক অধিকার আমরা পাবো না। আপনাদেরকে ব্যর্থ হওয়া যাবে না, সকল অধিকারগুলো আপনাদের দিতে হবে। আমাদের মজুরির সমস্যা আছে, সমাধান করুন। ট্রেড ইউনিয়ন করা যায় না, সমাধান করুন। এবং নানা জায়গাতে নানা বিষয়ে সমস্যা হচ্ছে, সেগুলোকে আপনারা সমাধান করুন। আমরা এখান থেকে দাবি জানাবো, বাংলাদেশে এখন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে আছে না, বাংলাদেশের দ্রব্যমূল্য এখন পাগলা গোড়া, লাগাম ধরা যাচ্ছে না। যেখানে শ্রমিকের মজুরি বাড়ছে না, তাহলে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না যায় আমার দেশের শ্রমিক না খেয়ে পড়বে, এটা হতে পারে না। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, তালিকা করে শ্রমিকদেরকে টিসিবি পণ্য দিন। এটা কোনোভাবে আর দেরি করা যাবে না। আমরা সরকারকে বলবো, আপনারা সমস্ত সেক্টরে চাঁদাবাজি হচ্ছে না। আমরা দেখলাম নতুন বাংলাদেশে আবার পুরনো কায়দায় চাঁদাবাজ তৈরি হয়েছে না। আমরা এখান থেকে বলবো, শ্রমিক কল্যাণ ফেডারেশন বলবো, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কোনো জুলুম করব না, আমরা কোনো জুলুম সইব না। যদি চট্টগ্রামে যদি কোনো জায়গায় দোকান শ্রমিক হোক, বন্দর শ্রমিক হোক, পরিবহন শ্রমিক হোক, যদি কোথাও কেউ চাঁদাবাজি করতে আসে কোন ট্রেড ইউনিয়নের নামে, ওই চাঁদাবাজদেরকে প্রতিহত করতে হবে। আমরা কোনো চাঁদাবাজ চাই না, তাদের কোনো দল নাই,
কোনো মত নাই, আদর্শ নাই। সুতরাং বাংলাদেশের শ্রমিকদেরকে কোন স্থানীয়দের কাছে আমরা আত্মসমর্পণ করতে দিব না। আমি সর্বশেষ বলবো, বাংলাদেশের এই শ্রমিক ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা ইসলামী শ্রমনীতি কায়েমের সংগ্রাম করছি। ওই সমাজতন্ত্র মতবাদ ব্যর্থ, পুঁজিবাদ ব্যর্থ। আমরা মনে করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে, শ্রমিকদেরকে বৈষম্য মুক্ত করতে হলে আল্লাহর রাসূলের নির্দেশনার আলোকে বাংলাদেশের শ্রম আইনকে সংশোধন করতে হবে। ইসলামকে বাদ দিয়ে, ইসলামী আদর্শকে বাদ দিয়ে মানব রচিত কোন পুঁজিবাদী চিন্তা দিয়ে শ্রমিক সমস্যার সমাধান হবে না এবং আমরা সেগুলো মেনে নিব না। আসুন আমরা আগামী দিনে শ্রমিক ময়দানে ভূমিকা পালন করে চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা ট্রেডে, প্রত্যেকটা সেক্টরে আমরা এগিয়ে থাকবো। যেখানে শ্রমিকের সমস্যা সেখানে শ্রমিক কল্যাণ থাকবে, যেখানে শ্রমিকের সংগ্রাম সেখানে আমরা থাকবো ইনশাআল্লাহ, যাতে করে বাংলাদেশের কোন নেতা শ্রমিকদেরকে পুঁজি করে ব্যবসা করতে না পারে। এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে কবুল করুন, আজকের এই সম্মেলনকে কবুল করুন। শ্রমিক কল্যাণ ফেডারেশন এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।